নমস্কার বন্ধুরা, অনলাইন স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ একটা গুরুত্বপূর্ণ, খুবই উদ্বেগজনক, মানে যে পরিস্থিতি যেটা নিয়ে খুবই সবাই চিন্তার সম্মুখীন হচ্ছেন আর কি, সেই নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব। সেটা হচ্ছে এসআইআর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতে চলেছে আজকেই আর কি। তো এই আপনারা জানেন যে প্রথমে যে 28 ফেব্রুয়ারি যে লিস্ট পাবলিশ করেছিল, সেখানে প্রায় 60 লক্ষ বিচারাধীন ছিল। অর্থাৎ কমিশন থেকে যে 60 লক্ষ ভোটারের ডকুমেন্টগুলো দিয়েছিল, সেগুলোতে কিছু না কিছু অসঙ্গতি তারা খুঁজে পেয়েছে। তারা মানে ভেবেছিল যে এদের ডকুমেন্টসগুলো আরও ভালোভাবে দেখা দরকার। কিছু লজিক্যাল যুক্তি তাদের কাছে ছিল, যার জন্য তাদেরকে নোটিশ পাঠিয়েছিল। সেই অনুযায়ী তারা ব্লকে গিয়ে আবার ভেরিফিকেশন করিয়েছে এবং সমস্ত ডকুমেন্টস জমা দিয়েছে। সেই সংখ্যাটা ছিল প্রায় 60 লক্ষ। তো সেই 60 লক্ষ ডকুমেন্টস আবার বিবেচনা করে কারা যোগ্য ভোটার এবং কারা বাদ যাবেন, যোগ্য ভোটার নন আর কি। তো সেই লিস্ট, সেইটার প্রথম লিস্ট আজকেই প্রকাশিত হতে চলেছে আর কি। কিন্তু সমস্যা হচ্ছে সামনেই ভোট আর কি, প্রায় আর 1 মাস পরেই ভোট আর কি, এবং এখনো এই তালিকা প্রকাশ করেনি আর কি। যার জন্য বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে কি তারা ভোট দিতে পারবেন কিনা, অর্থাৎ নাগরিকত্ব তারা পাবেন কিনা আর কি। তো দেখা যাক, আজ বিকেল প্রকাশিত হচ্ছে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। তো সেখানে সাপ্লিমেন্টারি লিস্ট প্রথম যে প্রকাশিত হবে, সেখানে প্রায় 28 লক্ষ মানুষের নাম দেখা যাবে। 28 লক্ষ মানুষের যে 60 লক্ষ যে আবেদন ছিল, তার মধ্যে 28 লক্ষ, প্রায় 28 লক্ষ নাম, ডকুমেন্টস, বিচার বিভাগের যারা অফিসার যারা এসেছেন দায়িত্বে, মানে দেখার ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করার, ওনারা নিষ্পত্তি করতে পেরেছেন প্রায় 28 লক্ষ। তাহলে 28 লক্ষ যদি হয়ে যায়, তো প্রায় এখনো আমাদের কাছে 32 থেকে 33 লক্ষ, কিন্তু 32 থেকে 33 লক্ষ নাম কিন্তু থেকে যাচ্ছে আর কি। সেগুলো হয়তো ধাপে ধাপে পাবলিশ করবে এবং নির্বাচন কমিশন সূত্রে যেটা মানে বলেছেন আর কি, জানা যাচ্ছে যে ভোটের আগের পর্যন্ত এই লিস্ট কিন্তু ওনারা পাবলিশ করে দেবেন। অর্থাৎ যারা যোগ্য ভোটার তারা সবাই ভোট দিতে পারবেন, এমনই আশ্বাস দিয়েছেন। এখন দেখা যাক, সময় কথা বলবে যে কতটা কি হয় আর কি। তো আজকে যে লিস্ট পাবলিশ হবে, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট, 60 লক্ষ বিচারাধীনের মধ্যে প্রথম লিস্টে কত জনের নাম দেখা যাবে? 28। এই 28 এর মধ্যে দুটো লিস্ট হবে। এক লিস্টে যারা যোগ্য নয়, বাদ যাওয়া লিস্ট, যাদের নাম বাদ যাচ্ছে অর্থাৎ ডিলিট হচ্ছে, তাদের নাম থাকবে। এবং অন্যদিকে যেটা যোগ্য ভোটার, যারা সব রকম ভ্যালিড ডকুমেন্ট দিয়ে কমিশনকে সন্তুষ্ট করতে পেরেছেন, অর্থাৎ সমস্ত ডকুমেন্ট দেখাতে পেরেছেন আর কি, তাদের নাম থাকবে আর কি। এই দুটো লিস্ট প্রথমে ডিস্ট্রিক্ট অফিসারের কাছে যাবে, তারপর বুধবারই সেই লিস্টগুলো চলে আসবে বিএলওদের কাছে, এবং অনলাইনেও বিকেলের দিকে দেখা যাবে, আপনারা মোবাইলেও চেক করতে পারবেন। তো আজকেই প্রকাশিত হচ্ছে সাপ্লিমেন্টারি এসআইআর সাপ্লিমেন্টারি প্রথম সাপ্লিমেন্টারি ফার্স্ট লিস্ট। তো দেখা যাক কতজন বাদ যাচ্ছে এবং কতজন যোগ্য ভোটার এর মধ্যে পাওয়া যাচ্ছে। সত্যি সামনে ইলেকশন আর কি, যার জন্য একটু সমস্যা আর কি। একটু আগে হয়ে গেলে যাদের নাম বিবেচনাধীন আছে তারা তো খুবই টেনশনে আছেন, বিশেষ করে যারা যোগ্য ভোটার আর কি। যোগ্য ভোটারও অনেকেই সেই লিস্টে পড়ে গেছেন আর কি, বিভিন্ন ডকুমেন্টস না দেওয়ার জন্য। তো দেখা যাক, আজকে বিকেলেই বোঝা যাবে যে কি কি হচ্ছে, কতজন বাদ যাচ্ছে আর কি। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার কাছে আরও কিছু খবর থাকলে আপনার সাথে শেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ।